শ্রী ভগবত্যই নমঃ। আগামীকাল দুপুর 2:57 অম্বুবাচী লাগছে। আবার আজ যেমন একাদশী, স্মার্ত মতে আগামীকালকে নিম্বার্ক ও সম্ভবত গোস্বামী মতেও আগামীকালকেই একাদশী। আনন্দ ভৈরব মহাসংঘ যে একাদশী তিথিগুলো পালন করে সেগুলোর সঙ্গে নিম্বার্ক সম্প্রদায়ের তিথিগুলো বেশিরভাগ মেলে। ওদের যে বৈদিক নীতিতে ওরা গণনা করে তার সঙ্গে আমাদের মিল খায়। সে যাই হোক, আর অম্বুবাচী তাহলে লাগছে আগামীকাল 2:57 দুপুর বেলা। বুধবার দিন প্রায় মধ্যরাতে কি ভোর রাতে এই অম্বুবাচী নিবৃত্তিকালে যাবে, অর্থাৎ অম্বুবাচী ছেড়ে যাবে। প্রাচীন সিদ্ধান্তানুযায়ী যে সূর্য সিদ্ধান্ত মেনে পঞ্জিকাগুলো রয়েছে সেখানে মঙ্গলবার অমাবস্যা। কি হবে এই নিয়ে সকাল থেকে একাধিক মেসেজ তোমরা করেছো, প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে, রাজা করেছে। বাদবাকি যারা ফোন করেছো তাদেরকেও জানানো হয়েছে। যারা এসছো মায়ের বাড়িতে তাদেরকেও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে জানানোর, কিন্তু সবাইকে এইভাবে বারংবার একই জিনিস জানানো একটু কঠিন বলেই এই কথাগুলোর উপস্থাপনা। প্রথমত, যারা আনন্দ ভৈরব মহাসংঘের তিথি মেনে বা পালনীয় তিথিগুলো মেনে একাদশী পালন করছো আগামীকাল, তারা আগামীকাল একাদশী পালন করবে। আজ যারা করেছো তারাও ঠিকঠাকই করেছো, স্মার্ত নিয়মে, স্মার্ত মতে। আর আগামীকাল অম্বুবাচী চলাকালীন বা শুরু হওয়া অবস্থায় একাদশী তিথি ভঙ্গের কোনো সম্ভাবনা থাকছে না বা নেই। সুতরাং নির্দ্বিধায় তোমরা একাদশী করতে পারো। 2, যারা একাদশী এবং অম্বুবাচী আচারটাও পালন করে তাদের ক্ষেত্রে, যারা আগামীকাল একাদশী করছো অথচ অম্বুবাচীও পালন করবে 3.5 দিন ধরে কি 4 দিন ধরে, তাদের ক্ষেত্রেও ভঙ্গের কোনো প্রশ্ন নেই। আগামীকাল একাদশী যথাবিহিত পালন করে, যারা আগামীকাল করছো আর কি, পালন করে পরশুদিনকে নির্দিষ্ট সময়ের মধ্যে পারায়ণ করো। পারায়ণ মানে এই নয় যে অন্ন ভোগ দ্বারাই পারায়ণ করতে হবে। রাজা অম্বরীশ দুর্বার শীষের উপরে যতটুকু জল ধরতো সেই দুর্বার জলে ভিজিয়ে তার 1 বিন্দু দ্বারা তিনি পারায়ণ করতেন একাদশী। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। সুতরাং তদ্রূপ পারায়ণ করো এবং ঠান্ডা খাবার থেকে শুরু করে যা যা নিয়ম তোমাদের সেগুলো পালন করো। যারা অম্বুবাচী পালন করতে চাইছো বা করছো, বিশেষত এটা জ্যোতি এবং যারা অন্যান্য ব্রহ্মচারী বা যারা স্বামীকে হারিয়েছেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পালন করে থাকেন। যাই হোক, এবার আসছি পুজোর ক্ষেত্রে। কিছু কিছু তন্ত্রশাস্ত্র অনুযায়ী মাকে পুজো করা যায়, আর কিছু কিছু তন্ত্রশাস্ত্র অনুযায়ী, যেমন বামকৃষ্ণ তন্ত্র যেমন আছে, তারা বলছে মাকে আচ্ছাদিত করা যাবে। একদল সেই নিয়ে আমরা বলছি যাবে কিনা, আর একদল আমরা বলছি যাবে না কিনা।
তো আমাদের মহাসংঘ নিয়ে যেটা হয় সেটা হচ্ছে এই কদিনের জন্য আমাদের মাকে ভৈরবী বেশ দান করা হয়, ভৈরবী তন্ত্র অনুযায়ী তার অর্চন চলে, এবং এর পরবর্তীকালে মাকে আবার অম্বুবাচীর পর পুনরায় তার রাজবেশ দান করা হয় এবং যথারীতি আবার নিত্য নৈমিত্তিক পূজা অর্চন চলে। তো যাই হোক, এ কদিন মায়ের বাড়ি অর্থাৎ আনন্দ ভৈরব মহাসংঘের মায়ের বাড়িতে এখানে মন্দির খোলা থাকবে। অন্যান্য 365 দিন যে যে নিত্য নৈমিত্তিক কাজ হয়, মায়ের জাগরণ থেকে শুরু করে, বিশ্রাম থেকে শুরু করে, পুনরায় শয়ন থেকে শুরু করে, কিংবা তার বাল্যভোগ থেকে শুরু করে, তার মধ্যভোগ থেকে শুরু করে, তার দুপুরের দ্বিপ্রহরিক ভোগের থেকে শুরু করে, তার বৈকালী থেকে শুরু করে, তার সান্ধ্যকালীন এবং শয়নের শীতল ভোগ পর্যন্ত সবটাই চলবে। এক্ষেত্রে আমি ছোট্ট করে দুটো কথা বলবো। যারা মন্দির বন্ধ রাখছো বা মাকে আচ্ছাদিত করে রাখছো, তারা কোনো একটি নির্দিষ্ট তন্ত্রের বচনের দ্বারা ঠিক, যারা রাখছো না তারা তাদের ক্ষেত্রে কৌলিক দিক দিয়ে বা তন্ত্রের অন্য বচনের দ্বারা ঠিক। এক্ষেত্রে স্পষ্ট যে যে পরম্পরায় তোমরা আশ্রিত, ঠিক সেই পরম্পরায় থেকে তোমাদের গুরুদেব নির্দিষ্ট, বারংবার বলছি একটা কথা, গুরুদেব নির্দিষ্ট তন্ত্রানুযায়ী আচার অনুষ্ঠান পালন করবে। যারা পুরস্চরণ করছো তাদের জন্য হচ্ছে শুভেচ্ছা। যারা এই অম্বুবাচী চলাকালীন অম্বুবাচীর যে আচার অনুষ্ঠানের মধ্যে যে সকল সন্ন্যাসী ব্রহ্মচারীরা যুক্ত হচ্ছ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকেও আমার শুভেচ্ছা। ঈশ্বরের রাতুল চরণে আমার অনুরোধ, বিনীত প্রার্থনা, সকলের মঙ্গল হোক, সকলের মনস্কামনা পূর্ণ হোক, সকলের জপ উত্তরোত্তর শ্রীমঙ্গল যুক্ত হোক। তো এই অম্বুবাচী চলাকালীন যারা ঢেকে রাখছো মাকে, তারাও তো নির্দিষ্ট সময় অন্তর তাকে ভোগ দেবে, তাকেও তোমরা তদ্রূপ সেবা শান্তিতে রাখবে, সুস্থলে রাখবে। মনে রেখো, ঢাকাটা ধর্ম নয়। ঢাকছো কেন, যে ভাব নিয়ে ঢাকছো, দেখো সেই ভাবটা যেন কোনো নিয়মের দ্বারা আটকে না যায়। এটা করতে হয় বলে করছি এমনটা নয়, করার পেছনে যে ভাবটা লুকিয়ে আছে সেটাই কিন্তু ভাব। আর যারা ঢাকছো না, তারা কি কারণে ঢাকছো না সেইটাকে অনুভব করে দেখো না। আমরা যেমন ঢাকছি না, আমরা যেটা খুব স্পষ্ট, আমি খুবই বারবার সকলকেই বলছি যে ঋতুমতি কে হচ্ছে, কালী দুর্গা, তারা বগলা, মাতঙ্গী ছিন্না এনারা হচ্ছেন না। ঋতুমতি হচ্ছেন আমার বসুন্ধরা মা, আমার ধরিত্রী মা। তিনি 365টা দিন আমাদের অন্ন জল দিয়ে যে ভরণ পোষণ লালন পালনের মধ্যে রেখে দেন, তিনি এই 3.5 দিন থেকে 4 দিনের মতন সময়কালে তিনি অম্বুবাচী অর্থাৎ জলবৃদ্ধি, জলতত্ত্বের বৃদ্ধি, জলতত্ত্ব অর্থাৎ জীবনী শক্তির সঞ্চয়, নব যৌবনে তিনি ফিরবেন সেই অঙ্গীকার নিয়ে আমার ধরিত্রী মা তিনি এই ঋতুমতী অবস্থায় গমন করেন। তো সেই সময় আমরা কি করব? আমরা চাষ করব না,
আমরা মাটি কোপাবো না যাতে তার হৃদয়ে বা তার দেহে আঘাত লাগে। আমরা চেষ্টা করব জোরে কথা না বলার, যাতে তার অসুবিধা না হয়। ঘন্টা, শঙ্খ প্রত্যেকটা বাজবে, ঢাক নিশ্চয়ই বাজবে, কিন্তু সেটি যেন তাকে বিরক্ত করা নয়, একটু উদ্দামতাটা একটু কম, ব্যাস। যার গুরুদেব যে রকম ভাবে, যে তন্ত্র অনুযায়ী তাকে সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা সেই তন্ত্র অনুযায়ী, গুরুদেবের আদেশ অনুযায়ী সেই সিদ্ধান্তটাই পালন করবে, নাকি এ কি বললো বা এই শাস্ত্রে এই বললো, এই শাস্ত্রে এই বললো। এই দুটোর মধ্যে ভেদ করাটা সাধকের কাজ নয়। এই দুটোর মধ্যে যে সুতোটা জড়িয়ে আছে, মা নামের সুতো, মহাযোগ সেটি, সেই সুতোটাকে আবিষ্কার করে সেই দুটোকে এক জায়গায় আনার নাম সাধনা। একটা সিদ্ধান্তও ভুল নয়। মহাদেব একজন, শিব একজন, তিনি প্রয়োজনের অনুযায়ী তিনি এক একটা সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন, এবং সেই কোন সিদ্ধান্তটা আমার প্রয়োজন সেটা গুরুদেব জানেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমার জীবনকে চালিত করবার অঙ্গীকারে আমাদের অঙ্গীকারবদ্ধ করেন তিনি। সুতরাং যারা ঢাকছ, তারা এই ঢাকার মর্মটা হৃদয়ে অনুভব করে থাকো। যারা ঢাকছ না, তারা এই না ঢাকার জন্য যে বিশ্বব্যাপকতা, যে চরম অদ্বৈত প্রকাশ, যাকে ঢাকা যায় না, যাকে আচ্ছাদন দেওয়া যায় না, যাকে গোপন করা যায় না, সেই বিশ্বাস নিয়ে যারা থাকছ না, তারা ভেবো না। কিন্তু এই দুয়ের মধ্যে কোনো ভেদও নেই, তার কিবা ঢাকা কিবা উন্মুক্ত। নীল পর্বতের বাইরে অম্বুবাচীর অস্তিত্ব বা অম্বুবাচীর যে পালনীয় মন্দির বন্ধ জাতীয় বা এই জাতীয় গর্ভগৃহ বন্ধ এই জাতীয় যে সিদ্ধান্তগুলো বলবৎ হয় না। বিশেষ করে কামাখ্যা মন্দির ছাড়া হয় না, হওয়া উচিত নয়। তবুও বিভিন্ন তন্ত্রানুযায়ী তো বিভিন্ন মঠ মন্দির চলে, সেগুলোই চলা, সেইভাবেই চলা উচিত, সেটাই দেবীর ইচ্ছা। সুতরাং আমাদের মধ্যে কোনো বৈষম্যতার সৃষ্টি যেন এই নিয়ে না হয়, যে আসলে কি এটাই তো কৌল ধর্মের সার্বভৌমত্ব, এটাই তো কৌল ধর্মের মহান অস্তিত্ব বা ব্যাপকতা। শুধু ব্যাপকতা নয়, বিশ্ব ব্যাপকতা। বহু রূপে কৌল ভ্রমণ করবেন, বহু ভাবে, এই তো সার। ভগবতীর বিলাস এটাই তো। কি অদ্ভুত, যারা আমরা ঢাকছি না আর যারা আমরা ঢাকছি, আমরা দুই কিন্তু ভগবতীকে নিয়েই চিন্তিত। সুতরাং আমার ভগবতীকে নিয়ে যখন দুই দলে আমরা চিন্তিত এবং দুই দল দুই রকম ভাবে সেবায় নিযুক্ত হচ্ছি, সুতরাং এই নিয়ে দ্বন্দ্ব কোনো না হওয়াই বাঞ্ছনীয়। কিন্তু মূল বস্তু এই সময়ে অধিকারী ব্যক্তি পুরস্কারণ করবে, যারা পুরস্কারণ করবার অধিকার প্রাপ্ত হয়নি বা গুরুদেব তাদেরকে পুরস্কারণের উপদেশ করেননি, তারা অধিক অধিক জপ করবেন, এই হওয়া উচিত। সুতরাং কোন রকম সংস্কারকে কুসংস্কার বানানো বা কুসংস্কারকে অযথা সংস্কার বানানো, পুরোর কোনোর মধ্যে থাকার প্রয়োজন নেই। আগামী মঙ্গলবার মায়ের বাড়িতে অমাবস্যা বিহিত পূজা হবে। অবশ্যই মায়ের সেই সময় ভৈরবী বেশ চলবে। যারা আসেন বা যারা আসতে পারেন তারা আসবেন। আর যারা পুজো পাঠান তারা পুজো পাঠাবেন নাম গোত্র দিয়ে, তদরূপ ভাবেই যেমন চলে তেমনই চলবে। জয় গোয়াল, জয়।